আকাশ থেকে নামছে আলো, যেন রহমত ফিরে আসছে ধ্বংসের পৃথিবীতে। The lost story of Tabut as-Sakinah. ইতিহাসের বুক থেকে মুছে যাওয়া এক কাহিনী, সেই সিন্দুক যার ভেতরে লুকানো ছিল প্রশান্তি আর আল্লাহর প্রতিশ্রুতি। এটা কোনো সাধারণ বাক্স ছিল না, এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এক নবীর কওমের জন্য পাঠানো রহমত, যেখানে লুকিয়ে ছিল নবুয়তের নিদর্শন। আল্লাহ বলেন, তোমাদের কাছে আসবে সেই তাবুত যাতে তোমাদের রবের পক্ষ থেকে সান্ত্বনা রয়েছে, আর এতে রয়েছে মূসা ও হারুন আলাইহিস সালামের তাবারুকাত। সূরা আল বাকারা আয়াত 248। এটাই সেই মুহূর্ত যখন তাবুতুস সাকিনা পৃথিবীতে প্রথমবার নেমে এলো। অনেক বছর আগে কিছু মানুষ এক রহস্যের পেছনে ছুটেছিল, একটা সিন্দুক যাকে সবাই শুধু গল্প বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু তারা বিশ্বাস করত সেটাই তাবুতুস সাকিনা। রাতের পর রাত, পাহাড়, বরফ আর অজানা জঙ্গলের পথ পেরিয়ে শেষ পর্যন্ত তারা পৌঁছালো এক নির্জন মরুভূমির প্রান্তে। এটাই সেই চিহ্ন যেটার পেছনে আমরা এত দূর এসেছি। ভালো করে দেখ, এটাই সেই তাবুত। ঠিক বলেছিস। কি হচ্ছে এটা? আমি অনুভব করছি একটা শক্তি। ওই আলোটা কিসের? আমি অনুভব করছি একটা শক্তি। এটা এটা কি হচ্ছে? এটাই এটাই এটারই খোঁজ তো আমরা এতদিন করছিলাম। বালি সরা দেখি। এটাই শেষ চিহ্ন। তাবুত আছে পাশেই কোথাও। এটার নিচে কিছু আছে মনে হচ্ছে। এটা কি হচ্ছে? দাঁড়া, ওইদিকে চল, আমরা খুব কাছেই এসে গেছি। তাবুতুস সাকিনা শুধু তারাই খুঁজে পাবে যাদের অন্তরে আছে সত্যিকারের ঈমান। সময়ের সেই অধ্যায়ে বনি ইসরায়েল ক্লান্ত হয়ে পড়েছিল। শত্রুরা ঘিরে ফেলেছিল চারদিক। ভয়, ক্ষুধা আর হতাশা যেন তাদের হৃদয় খেয়ে ফেলেছিল। তারা বলেছিল, আমাদের রাজা কোথায়? আমাদের সাহস কোথায়? আর তখনই তাদের নবী বললেন, তোমাদের রাজত্বের নিদর্শন এই যে আল্লাহ তোমাদের কাছে পাঠাবেন সেই তাবুত, যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি। ফেরেশতারা নামছিলেন আকাশ থেকে। হাতে ছিল এক সিন্দুক, কাঠের তৈরি, কিন্তু তার দীপ্তি ছুঁয়ে যাচ্ছিল আকাশের কিনারা। এটাই আল্লাহর প্রতিশ্রুতি, প্রশান্তির সিন্দুক, আমাদের ঈমানের নবায়ন।
সেই মুহূর্তে সৎ ভয়, সৎ ক্লান্তি সব মিলিয়ে গেল আল্লাহর প্রশান্তিতে। তাবুতুস সাকিনা এসে গিয়েছিল আল্লাহর দয়া হয়ে। কখনো এক সময় এই তাবুত ছিল বানি ইসরায়েলের হৃদয়ের শান্তি। যখন তারা যুদ্ধ করত, এই সিন্দুকটি থাকত তাদের সাথে। এর ভেতরে ছিল মুসা আর হারুন আলাইহিস সালামের পবিত্র নিদর্শন। তারা বিশ্বাস করত যতক্ষণ তাবুত তাদের মাঝে থাকবে ততক্ষণ আল্লাহর রহমতও তাদের সঙ্গে থাকবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আল্লাহর আদেশ ভুলে গেল। গুনাহ, অহংকার আর অবাধ্যতা ঢেকে ফেলল তাদের হৃদয়। এবং এক রাতে যখন তারা নিদ্রায়, শত্রুরা এসে নিয়ে গেল সেই তাবুত। বছর কেটে গেল, শতাব্দী পেরিয়ে গেল, মানুষ ভুলে গেল সেই সিন্দুককে, যে এক সময় ছিল আল্লাহর প্রতিশ্রুতির প্রতীক। কেউ বলে ফেরেশতারা সেটাকে আকাশে তুলে নিয়েছে, আবার কেউ বলে পৃথিবীর গভীরে তা লুকিয়ে রাখা হয়েছে, যেখানে কোনো চোখ পৌঁছাতে পারে না। দীর্ঘ হাজার বছর পর তাবুত উস সাকিনার নাম আবার শোনা গেল, কিন্তু এইবার নবীদের মুখে নয়, গোপন গবেষণাগারের অন্ধকার কক্ষে। বিশ্বের গোপন সংস্থা CIA থেকে মসাদ পর্যন্ত সবাই নেমে পড়ল সেই খোঁজে। তারা জানত যদি সেই সিন্দুক সত্যি থাকে তাহলে তার শক্তি অর্ডিনারি কোনো রেলিক নয়। এটা এমন এক প্রতিশ্রুতি যা পৃথিবীর শক্তিশালী ক্ষমতাকেও নত করতে পারে। আর ঠিক তখনই পৃথিবীর এক অজানা কোণে আবার এক ঝলক দেখা গেল সেই নূরের, যেটা এক সময় বানি ইসরায়েলকে রক্ষা করত। শতাব্দীর পর শতাব্দী লুকিয়ে থাকা সেই সিন্দুক আজ যেন নিজেই প্রকাশ পেতে চায়। মানুষের হাত নয়, আল্লাহর হুকুমেই যেন পৃথিবী আবার তার রহস্য উন্মোচন করতে চলেছে। এটা কোনো অর্ডিনারি লাইট নয়, এটা সেই নূর যা এক সময় ফেরেশতারা পাহারা দিত। এটা সেই নূর যা মুসা আলাইহিস সালাম দেখেছিলেন তুর পর্বতের আলোয়। তাবুত উস সাকিনা আল্লাহর প্রতিশ্রুতির প্রতীক এখনো আছে, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের হৃদয়ে আছে ঈমানের আলো। সময় বদলে যায়, রাজা আসে, রাজা যায়, কিন্তু তাবুত উস সাকিনা সেটা শুধু একটা কাঠের বাক্স না, ওটা ছিল আল্লাহর এক ওয়াদা, এক আমানত, যা মানুষকে শক্তি নয় বরং ঈমান শেখাতে এসেছিল। আজও দুনিয়া তার পিছে ছুটছে। কেউ চায় তার থেকে ক্ষমতা, কেউ চায় গৌরব, কিন্তু কেউ আর খোঁজে না সেই সাকিনা, যে সাকিনা মানে শান্তি, মানে আত্মার প্রশান্তি। হয়তো তাবুত হারিয়ে যায়নি, হয়তো সেটা আমাদের ভিতরেই লুকিয়ে আছে। যেদিন আমরা সত্যিকারের ঈমান, সৎ কাজ আর আল্লাহর উপর ভরসা ফিরিয়ে আনব, সেদিন তাবুত উস সাকিনা আবার ফিরে আসবে আমাদের অন্তরের ভিতর। Subscribe